রামের মৃত্যুর যে বর্ণনা বাল্মীকি রামায়ণ বা অন্যান্য পুরাণে পাওয়া যায়, সেখানে দেখা যাচ্ছে যে রাম রাজ্য পরিচালনা করতে করতে ভুলে গিয়েছিলেন যে তাকে এবার পৃথিবী ছেড়ে যেতে হবে। তো সেই অবস্থাতে কোনো পুরাণে আছে একজন মুনি, আর কোনো শাস্ত্রে আছে যমরাজ স্বয়ং এসে রামচন্দ্রকে মনে পড়িয়ে দেন যে আপনার এবার এই যে শরীর, এটাকে ছেড়ে বৈকুণ্ঠে যাবার সময় হয়েছে। তো তখন তিনি আস্তে আস্তে সরজুর এই যে ঘাটে তাকে সমাধি দেওয়া হয়েছে পুরোহিতকে, সেখানে রামচন্দ্র ধীরে 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 জলের গভীরে নেমে যান। ভারতবর্ষের যে পরম্পরা, সেখানে অগ্নি সংস্কার যেরকম শাস্ত্র স্বীকৃত, সেই রকম এই জলের গভীরে সমাধি দেওয়াটাও কিন্তু শাস্ত্র স্বীকৃত। এইবার বিষয় হচ্ছে যে 1976-এ জল দূষণ রোধ করার জন্য একটি আইন করা হয়। সেখানে বলা হয় যে যে কেউ জল সমাধি চাইলেই নিতে পারবে না। তাহলে কারা নিতে পারবে? রামায়ত সম্প্রদায় যারা, অর্থাৎ রামচন্দ্রের অনুসারী যারা, তাদের মধ্যে যিনি প্রধান উচ্চকোটির, একমাত্র তিনি চাইলে জল সমাধি নিতে পারবেন।